বিষ্ণুপুরে 10 কাঠার একটা পুকুর ছিল, 10 কাঠা এখন আর নেই। তার কারণ প্রতিদিন রাতের পর সকাল হচ্ছে, সকালে উঠে দেখা যাচ্ছে পুকুরের আয়তন কমছে। মানে রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ চলছে। কতদিন ধরে চলছে, কারা করছে, যারা বুঝতে পারছেন যে পুকুর ভরাট হয়ে যাচ্ছে তাদের এলাকার, তারা কি অভিযোগ করছেন শুনবো। দেবব্রত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছে। দেবব্রত, এই পুকুর কতদিন ধরে রাতে একটু 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 করে ভরাট করার কাজ চলছে? একেবারে অতনু, দেখো যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে, প্রায় 2 বছর ধরে রাতের অন্ধকারে অভিনব ভাবে একটু একটু করে, অর্থাৎ ধীরে ধীরে করে, এই যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছে 10.5 কাঠার এই পুকুর এখন মাত্র 2 কাঠায় পরিণত হয়েছে। অর্থাৎ প্রায় 8 কাঠার মতো পুকুর এখন ডাঙা জঙ্গলে পরিণত হয়ে গেছে। কারণ দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ উঠছে বিষ্ণুপুর পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা এই জানাচ্ছেন, প্রায় 200 বছরের পুরনো এই পুকুর এলাকার মানুষের বিভিন্ন উপকারে লাগতো। এখন পুকুরে জল নেই, ডাঙা ঝরে পরিণত হয়েছে। জানিয়ে কিন্তু ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা বারংবার 1-1.5 বছর ধরে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সব দপ্তরে গেছেন তারা চাইছেন যে পুকুর যেন আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে আমরা মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বিষয়টি বলছেন খতিয়ে দেখা হবে এবং পুকুর যদি অবৈধভাবে অর্থাৎ বেআইনি ভাবে ভরাট করে তবে আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা এই ধরনের কাজ করছে, এবং পুকুরকে আগের অবস্থায়। কিন্তু যার পুকুর, মানে অর্থাৎ যিনি পুকুর মালিক, তিনি অবশ্য মানতে চাইছেন না যে পুকুর ভরাট করা হচ্ছে, কিন্তু এই প্রশ্নের উত্তরও নেই তার কাছে যে 2 বছরের মধ্যে 10 কাঠার পুকুর 2 কাঠা কি করে হয়ে গেল। না, ভরাট কেউ করেনি, ওটা অটোমেটিক ওই লোকজন ময়লা ফেলে ফেলে, হ্যাঁ, ওটা অটোমেটিক বুঝে 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 চলে আসছে। যে বলেছে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আপনি সরজমিনে তদন্ত করে দেখতে পারেন, বা এর আগেও সরজমিনের লোক তদন্ত করে দেখে গেছে। এটা এর আগেও অনেকবার অবজেকশন করেছিল। আমরাও চাইছি পুকুরটা হোক আবার, তাহলে 5টা মানুষের উপকার হবে। 200 বছর আগেকার পুরনো পুকুর, আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত। এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে কে বা কারা বুঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি নি। সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে, পুকুর অর্ধেকটা প্রায় বুঝেই গেছে। আমরা ইমিডিয়েট চাই প্রশাসন, আমরা চতুর্দিকে দরখাস্ত করা হয়েছে, তাতে কোনো সুরাহা মিলেনি। আমরা চাই ইতিমধ্যে পুকুরটি সংস্কার করে আমরা পুনরায় যেমন ফিরে পাই। কারণ আমরা অভিযোগ জানিয়েছিলাম অনেকদিন আগের থেকে, আমরা ভাবছিলাম যে কিছু একটা সরকার থেকে বা প্রশাসন থেকে ব্যবস্থা হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। কাদের পুকুর আমরা যেটুকু জানি, এটা 3-4 জন শরিক, যে ওরা বলছে যে আমরা জানি না কে ভিটাচ্ছে, তোমরা ধরো, শাস্তি দাও, কিন্তু আমরা তো ধরতেই পারছি। হ্যাঁ, তাদেরও মদত আছে। মহকুমা শাসক অবশ্য আশ্বাস দিচ্ছেন পুকুর আগের অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এটাকে আমরা অলরেডি আমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বলেছি, যাতে করে এখনই তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা অবিলম্বে যদি যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। বেআইনি ভাবে কোনো ভরাট প্রশাসনিক ভাবে আমরা হতে দেব না, আমরা বরদাস্ত করবো না। যদি দেখা যায় যে সেটি ভুলভাবে হচ্ছে, বেআইনি ভাবে হচ্ছে, তাহলে আইনসঙ্গত ভাবে যা যা ব্যবস্থা নেওয়ার পুকুরকে তার নিজের জায়গায় ফেরানো, সেই ব্যবস্থা আমরা নেব।